So I was প্রিয় little. দর্শক, ইউএসএ নিউজ অনলাইন.com এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত হোসেন সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 550তম পর্ব। এই পর্বে আমরা কথা বলবো মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন 2020। এই নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি করোনা আক্রান্ত হয়েছেন, সেই বিষয় নিয়ে আমরা জানবো। এবং সর্বশেষ অবস্থা নিশ্চয় আমাদের সাথে একজন চিকিৎসক রয়েছেন, আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ ইজ ফর বাইডেন নিউ ইয়র্ক স্টেট পরিচালক ও অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার প্রেসিডেন্ট এবং প্রখ্যাত লেবার লিডার মেজবাউদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। এশিয়ান প্যাসিফিক আমেরিকানস ফর ট্রাম্প ন্যাশনাল ওয়াইড কোয়ালিশনের অ্যাডভাইজারি বোর্ড মেম্বার ফারহানা শিফা এবং বাংলাদেশি আমেরিকান প্রখ্যাত চিকিৎসক যুক্তরাষ্ট্রের টেক্সাসের মেডিকেল সেন্টার ফর লুইসভিলের ফিজিশিয়ান ডাক্তার মোস্তাক চৌধুরী এমডি। সবাইকে স্বাগত। দর্শক, আমরা যে বিষয়ে নিয়ে কথা বলবো, আমাদের অতিথিরা সবাই স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞ। আমাদের দুই মূলধারা রাজনীতিক এবং মূলধারা চিকিৎসক আমাদের অতিথি। আমি প্রথমে মোস্তাক ভাইকে দিয়ে শুরু করতে চাই যে আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হয়েছেন, ফার্স্ট লেডি আক্রান্ত হয়েছেন, সর্বশেষ এই বিষয়ে যদি বলেন, আসলে প্রাথমিক যে অবস্থা সেই বিষয়ে যদি শুরু করেন, এই চিকিৎসাটা কিভাবে চলতে পারে। জি, প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই ইউএস নিউজ অনলাইনে আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য। সবসময় আমি আপনার অনুষ্ঠান দেখে থাকি, খুবই ভালো একটা অনুষ্ঠান এবং বাংলাদেশি আমেরিকানদের জন্য এটা খুবই যুগান্তকারী একটা পদক্ষেপ। ধন্যবাদ ফারহানা এবং ধন্যবাদ ভাই আপনাকে। তো যাই হোক, কালকে রাত থেকেই আমাদের ডাক্তার মহলেই কিছু খবর আসছিল যে ট্রাম্পের কোভিড হয়েছে। তো ভোর রাত্রেই কনফার্মেটরি টেক্সট টুইটার আসে এবং সেই টুইটারের মাধ্যমে সারা পৃথিবী জানতে পারে যে আমাদের প্রেসিডেন্টের কোভিড হয়েছে। এইটা সম্ভবত আজকে ওনার ডে 4th বা 5th এই ধরনের আমরা মনে করছি। কারণ আপনি যে সবাই এখন যে সোর্স বলছে যেটা হচ্ছে হোপ হিক্সের মাধ্যমে ছড়িয়েছে, আমি ঠিক আসলে কিছু কনফার্ম না হয়ে শুধু একজনকে ব্লেম করাটা আসলে ঠিক না, বাট এখন বলা হচ্ছে যে ওর মাধ্যমে এই সোর্সটা এসছে। তো সেটা প্রেসিডেন্সিয়াল ডিবেটের ওখান থেকেই, ওই ফ্লাইট থেকে ব্যাপারটা এসছে। তো সকালবেলা যেটা মনে হচ্ছিল, আমাদের প্রেসিডেন্ট উনি বেশ সুস্থই ছিলেন এবং বোঝা যাচ্ছে ভোর রাত 4টার সময় যেহেতু উনি উঠে টুইট করেছেন, তার মানে ওনার প্রচুর এনার্জি ছিল। বাট যতই দিন গড়িয়ে যাচ্ছে ওনার সিমটমস ততই বোধহয় একটু করে ওনাকে দুর্বল করছিল এবং অবশেষে উনি বিকালে আপনার ওয়াল্টার রিড মেডিকেল হসপিটালে ভর্তি হয়েছেন। এবং আমি মনে করি ওনার হোয়াইট হাউসের ডাক্তার যারা আছেন, দে টুক এ ভেরি ভেরি গুড ডিসিশন। এবং এই সময়ে আমরা কোনো ধরনের রিস্ক নিতে চাই না আমাদের প্রেসিডেন্টকে নিয়ে। এবং উনি যাওয়ার আগে একটা 18 সেকেন্ডের একটা ভিডিও উনি পোস্ট করেছেন। সেই পোস্টে উনি বলেছেন সবাইকে, সবার কাছ থেকে দোয়া চেয়েছেন এবং মেলানিয়া ট্রাম্পের ব্যাপারেও উনি ইয়ে করেছেন। তো ওই ভিডিওতে যেটা আমার কাছে একটু মনে হয়েছে সেটা হচ্ছে উনি একটু দুর্বল হয়েছেন, এই ভিডিওটা দেখে আমার যেটা মনে হয়েছে। এবং আরো কিছু প্রেস মিডিয়ার লোকজনও একই কথাই বলছিল। ওভারঅল আপনি যদি আমার কাছে একজন চিকিৎসক হিসেবে আপনি জানতে চান, আমি গত 3 মাস আমি কম করে হলো 10,000-এর মতো কোভিড স্ক্রিনিং করেছি এবং তার 2,000-এরও বেশি কোভিড পজিটিভ ছিল আমার হসপিটালে। তো
ওভারঅল আমি বলবো 90% চান্স যে আমাদের প্রেসিডেন্ট ভালো হয়ে ফিরবেন। এটা আমি আমি 90% চান্স যে ইনশাল্লাহ হি উইল বি ব্যাক। মোস্তাক ভাই, যে ট্রিটমেন্টের যে পর্যায়টা যদি একটু বলেন, এই যে প্রাথমিকভাবে যেভাবে এখন হসপিটাল নেওয়া হলো, এটা কিভাবে চলবে, এই আচ্ছা, এই বিষয়টা যদি একটু বলেন। তো ট্রিটমেন্টের ব্যাপারে এখন আমাদের প্রেসিডেন্ট কিন্তু এখন যে ওষুধটা পাচ্ছে, এই ওষুধটা হচ্ছে কমপ্লিটলি আপনার নতুন একটা ওষুধ, এবং এই ওষুধটাতে আপনার উনি এই ওষুধটা হচ্ছে মনোক্লোনাল পলিক্লোনাল অ্যান্টিবডি, ওকে, রিজেনারন, এটা একটা ওষুধ। এই রিজেনারন ওষুধটা এটা আপনার অ্যান্টিবডি মাধ্যমে চিকিৎসাটা হয়, এবং এটা ছোট একটা স্টাডি হয়েছে, সেই স্টাডিতে খুব ভালো ফলাফল এসেছিল, এবং এই জন্য ওনাকে এই ওষুধটা শুরু করা হয়েছে। আর 2 ঘন্টা আগে আমি আরো একটা জিনিস জেনেছি যে ওনাকে আরো 2টা ওষুধ দেওয়া হয়েছে। একটা হচ্ছে ফ্যামোটিডিন, যেটা আমরা গ্যাস্ট্রিকের ওষুধ যেটা আমরা খেয়ে থাকি, আর আরেকটা হচ্ছে ভাইটামিন ডি উইথ জিঙ্ক, এই ওষুধটা ওনাকে দেওয়া হয়েছে। তো পলিক্লোনাল অ্যান্টিবডি রেজোনারন যে ওষুধটা আছে, সেই ওষুধটা আপনার এটা একটা অ্যান্টিবডি ককটেল। অ্যান্টিবডি ককটেল বলতে আমি যেটা সাধারণ মানুষের জন্য যেটা বলতে চাই আর কি, আমাদের শরীরে যখন কোনো রোগ ঢুকে, রোগটা এটা একটা অ্যান্টিজেন, এই রোগটা এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি রোগটাকে কিল করে, অ্যান্টিজেন গুলোকে কিল করে, প্রোটিনটাকে কিল করে। তো এখন এই অ্যান্টিবডিটা যেটা দেওয়া হচ্ছে, আমি বলবো যে সাধারণ মানুষের বোঝার সাধ্যে আমি বলবো যে এটা কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক টাইপ অফ মেডিসিন। যেটা আগে যেটা ছিল, মানে ডোন্ট গেট মি রং, এটা কিন্তু অ্যান্টিবায়োটিক না, আমি সাধারণ মানুষের বোঝার জন্য বলছি যে এটা ওই টাইপের একটা মেডিসিন যেটা অ্যান্টিজেনকে কিল করে। এটা হচ্ছে পলিক্লোনাল অ্যান্টিবডি। তো এটা খুবই নতুন একটা ড্রাগ, বাট যে কোম্পানি বের করেছে ওদের সোফার ওদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এটা খুব স্মল স্টাডিতে এসছে, এবং স্মল স্টাডিতে খুবই প্রমিসিং, এই জন্য এই ওষুধটা শুরু করেছে। রেমডিসিভির যে ওষুধটা সবাই অনেকদিন ধরে জেনে আসছিল, সেই রেমডিসিভির ওনাকে শুরু করা হয়নি। ওরা মনে করছে রেমডিসিভির ওষুধটা ছিল অ্যান্টি ভাইরাল, যেটা অ্যান্টিভাইরাল ওষুধ যেটা সবাই অনেকদিন ধরে ইউজ করে। এই ওষুধটা না শুরু করে ওনাকে রেজোনারনটা ওষুধটা শুরু করেছে। তো দেখা যাক, কতদিনের মধ্যে যে আপনি বললেন 90% কথা বললেন, আমরা সবাই প্রত্যাশা করি তিনি খুব দ্রুত আরোগ্য লাভ করুক। তেমনি যে নরমাল যে কতদিন হসপিটাল থাকা লাগে কোভিড এর কারণে সুস্থ হয়ে ফিরতে? সাধারণত কোভিড প্রথমে যখন এসছে, সিডিসির ইয়ে ছিল যে 14 দিনের একটা লেন্থ ডিজিজ প্রসেস, বাট আসলে দেখা গেছে আপনার ডে 7 টু ডে 12 এইটাই হচ্ছে আপনার সর্বোচ্চ খারাপ সময়। ডে 7 টু ডে 12 এর যে কোনো সময় আপনার, আমরা এটাকে বলি সাইটোকর্ম স্টর্ম। সাইটোকর্ম স্টর্মটা যেটা হয় সেটা হচ্ছে আপনার কোভিড এর ভাইরাস লাংসে যখন যায়, লাংসে এটা মাল্টিপ্লাই হতে থাকে, অনেক ধরনের ইয়ে করে মাল্টিপ্লাই হতে থাকে, প্রচুর পরিমাণে ভাইরাস তৈরি হয়। হঠাৎ করে একদিন দেখা যায় যে এই ভাইরাস গুলা ফুসফুসকে ফুটো করে ফুসফুসের লেয়ারের উপরে চলে আসছে। তখন সারা শরীরে বডিতে একটা সাইটোকর্ম, বডির ডিফেন্স সিস্টেম যেটা, এরা এরা চিনতে পারে না যে এটা কে, তখন এরা একসাথে এসে ওরা পুরো লাংসকে ওরা ডিস্ট্রয় করে। তখন লাংসে ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বলে একটা জিনিস তৈরি হয়, তখন লাংস আর কোনো অক্সিজেনেশন করতে পারে না। এই টোটাল জিনিসটা তৈরি হয় আপনার 7 থেকে 12 দিনে, এই 5 দিনের উইন্ডোর মধ্যে 95% পিপলের ক্ষেত্রে। কিন্তু দেখা যায় যে যারা 95% পিপল হু আর হসপিটালাইজড এন্ড ডেথলি ইল, আমি তাদের কথাই শুধুমাত্র বলছি। তো এদের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো আপনার অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন, আমরা বলবো আপনি উইদিন উইক আপনাকে আরো 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে।
করবো, আবার আপনার কাছে আসবো। মিসবা ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। বলেন। হ্যাঁ, যে আমাদের যে বিষয়, আমাদের আমাদের ডাক্তার সাহেবের কথা শুনলেন, সর্বশেষ অবস্থা, এবং এই নির্বাচন নিয়ে যদি বলেন যে এই অসুস্থতা, এই নির্বাচনটি কোন দিকে যাবে, প্রথমত কোনো প্রভাব ফেলবে কিনা? জি জি জি, না আসতেছে। অফকোর্স আমি আবার আসসালামু আলাইকুম বলছি সবাইকে, আর বিশেষ করে আমাদের শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী এবং যারা পরে দেখবেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং শাকত ভাই, ইউ ডু গ্রেট জব, you are doing a great favor to the community by bringing expert, like especially today Dr. Mustaq Ahmed. By whatever he told me, I have never heard all this in details about coronavirus and the treatment that is going on the president. And I wish the president best of luck, his family, his wife, they should recover soon, and we pray that he should be recovered as early as possible so that he can continue his election. Legal people will tell whether he can continue, if he cannot continue, what will happen. But the way I heard from Dr. Mustaq Ahmed, it looks like his treatment is well underway, and definitely he has the best of all. So definitely he will recover soon. And with that note, Farhana Shipa, nice to see you. I heard about you a lot. Thank you. I have grown already tremendous respect for you, because you have got what you do in representing your thoughts, your ideas, and your support to the president, which hated by all. And so with that note, this election is the most important election in our lifetime for many reasons. It is not that only that he's getting the Supreme Court. It is now 6-2, very soon 6-3, very soon it may be 7-2. That is not the reason alone. There are other reasons across this country that is happening. Whether you talk about the growth of the economy in this country, and that is what they are campaigning, that the economy is very good, very well. Everybody sees the benefit of the economy. And that is where my problem and my issue. Look, I am from Bangladesh, and 3 of us who are with me are also from Bangladesh. So let us do this way. There are 500,000 Bangladeshis in America, approximately. Some say more, some say less. Don't go that debate. We are saying that 500,000 Bangladeshis in America. Also, I want to say something. You introduced me as the New York State Director for Bangladeshis for Biden. No way, no how I am representing that group here. The only group I am representing here today is the Alliance of South Asian American Labor. It is started in 2008. It has now 14 chapters in 7 states, states like New York, New Jersey, Pennsylvania, Michigan, Georgia, Virginia, and Maryland. So this is where my domain, and this is what I'm going to talk. So the Bangladeshi population, I already mentioned, there are 6 million South Asian approximately. So when I talk about an issue, or I choose a president, or I choose a city council member, or I choose a state assembly, senate, whatever you call it, name it, I think about my group of people that I came from, that I represent, that I look like. So in this case, my Bangladeshi people became poorer under Donald Trump than they were in Obama's time. How? What is the mission? Mission is very simple. It is their statistics. It is not my statistics. During Obama's time, the poverty line was around 8%. Today it is 15%. Simple. What is the poverty line? Those who makes with a family $26,000, $200 per year, W-2. And I am in New York City. I help people prepare the tax return. You will be shocked to know 80% of our people do not make $26,200 with 2 child and husband and wife. Single, if you are single, it will be $12,260, $760. So definitely now you get the idea what I'm talking about. So definitely my people got poorer. So even if the economy is doing good in Wall Street, and I can tell you that there is only
I don't know anybody in Bangladeshi who has investment in forest. Of course, as a doctor who spent his entire more than half of his life in making him, building him. Today he's making good money because I know I have a doctor's son who works in Kansas. How difficult it was, he might be making more money than few of us combined. Which is all right. So then comes the health insurance. Health insurance. Okay, come on, health insurance. What happened to the health insurance? Every Bangladeshi, 90% of Bangladeshis has Health Plus, WellCare, Affinity, Community Health Center, or under Medicaid, Medicare by Obamacare, which is the Affordable Care Act. So now what happened? Yeah, I know. I'm going to do this. So the reason that my support for not for Trump is very clear, because I could not come back to my community and say, vote for Trump, this is what he has done for you. So let us stop there, and thank you very much. I'll come back. Thank you. আচ্ছা, ধন্যবাদ সেলিম ভাই, ধন্যবাদ ইউএসএ নিউজ অনলাইন আমাকে আজকে এখানে আনার জন্য। আর ধন্যবাদ মোস্তাক ভাই, আপনি ডাক্তার হিসেবে অনেক গুছিয়ে সুন্দর করে বলেছেন। সাধারণ লোক সাধারণত বুঝতে পারে না এই রোগটার বিষয়ে, তো আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আর থ্যাংক ইউ ভাইয়া আপনার পলিটিক্যাল যে পজিশন আর যে উইজডম বলার জন্য। অবশ্যই এটা আমাদের সবার জন্য খুব একটা ক্রাইসিস মোমেন্ট, রিগার্ডলেস অফ দ্য পার্টি। আমাদের প্রেসিডেন্ট, ইউএসএর প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি অসুস্থ, এবং এই প্যান্ডামিকে এই অসুস্থতা এত সাবধানতার পরও ওনাদের কাছে পৌঁছেছে। ওনাদের সুস্থতার জন্য এবং তাড়াতাড়ি যেন ওনারা ভালো হয়ে ওঠেন, সেটা আমরা মনে প্রাণে সবাই কামনা করি এবং প্রার্থনাও করি। তো এখন মুস্তাক ভাই আপনি ঠিকই বলেছেন। আজকেই আমি একটা ইমেল পেয়েছি, যেখানে আমি জানি না এটা দেখা যাবে কি না, মানে ইমেলটা এসেছে এই হোয়াইট হাউস থেকে, কেলেন ম্যাকনে। হ্যাঁ, রাইট। হ্যাঁ, তো উনি বলেছে, আপনি যে ট্রিটমেন্টের কথা বললেন সেখানে বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে ডায়াগনোজ করার পরপরই 8 গ্রাম ডোজ অফ রেজেনেরন, অলওয়েজ ওষুধের নাম ডাক্তাররা যেভাবে বলতে পারে আমি পারি না, তারপরে এই অ্যান্টিবডি ককটেলটা দেওয়া হয়েছে। আর উনি এটা খুব সুন্দরভাবে ইনফিউশনটা নিয়েছেন, কোনো ইনসিডেন্ট হয়নি। তারপর পরই ওনাকে পলিক্লোনাল অ্যান্টিবডিস এটাও দেওয়া হয়েছে, উনি ভাইটামিন জিঙ্ক অ্যান্ড ভাইটামিন ডি আরও যে ককটেল যেটা সেটা, তো আর ডেইলি অ্যাসপিরিনও নিচ্ছেন। আর আমাদের ফার্স্ট লেডি সম্বন্ধে বলা হয়েছে ওনার একটু মাইল্ড কফ আর হেডেকের সিমটম দেখা গেছে। তো এখন তো মুস্তাক ভাই বলেছেন ওনারা যে হসপিটালে গেছেন, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মনোবল অসম্ভব দৃঢ়। যে কোনো রোগে, মানে ডাক্তার হিসেবে আপনি বলতে পারবেন, রোগের সাথে যুদ্ধ করে প্রথমে মন থেকে, তারপরে ওষুধ দিয়ে। তো ওনার সেই ক্ষমতা আছে, উনি আমাদের সবার বিশ্বাস। আর সারা দেশের মানুষ, যদিও ভাই বলেছেন হেটেড বাই অল বাট হি ইজ লাভড বাই মিলিয়ন্স টু, তো প্রবাবলি ওই লোকদের সাথে আপনার যোগাযোগ নাই। তো তারা সবাই কিন্তু প্রত্যেকটা চার্চে, প্রত্যেকটা ঘরে ঘরে আমি প্রেয়ার ওয়ারিয়ারদেরকে দেখতে পাচ্ছি, যারা কিনা সত্যিকার অর্থে সারাদিন রাত তার জন্য দোয়া করছেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ, যাই বলেন না কেন, সব ধর্মের লোকেরা। তো we are one nation under God. God is up there, so he will listen to our prayer and he will do the best for our country. এখন সেলিম ভাইয়ের যে প্রশ্নটা ছিল ইলেকশনের ব্যাপারে, প্রেসিডেন্ট ট্রাম্প অসুস্থ হলেও এমন জায়গায় পৌঁছাননি যে ওনার অসুস্থতা ওনার কাজকে থামিয়ে দিবে। উনি কিন্তু ওনার রেগুলার যে কাজকর্ম আছে, বরঞ্চ আমি মনে করব হোয়াইট হাউসের সবাই যেন ওনাকে একটু রেস্ট নেওয়ার সুযোগ দেন।
উনি অসম্ভব পরিশ্রমী একজন ব্যক্তি, তো উনি কিন্তু কাজ ঠিকই চালিয়ে যাচ্ছেন। আর এদিকে ভাইস প্রেসিডেন্ট পেন্সেরও টেস্ট করা হয়েছে, উনি নেগেটিভ হয়েছেন। উনি যে ক্যাম্পেইন ট্রেলগুলো ছিল, যেগুলো কমিটমেন্ট ছিল, সেগুলো উনি হয়তো বা ক্যারি আউট করবে। তো আর আপনি যদি চান আমি একটু অ্যাড্রেস করতে চাই বাংলাদেশি। আচ্ছা, আমি খুব দ্রুত বলবো। বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশ থেকে আমেরিকাকে নিজেদের হোম করেছি, আমরা সবাই ইমিগ্রেন্ট হিসাবে আমাদের সবচেয়ে বড় শক্তি আমরা ফ্রি এন্টারপ্রেনার। আমাদের কারেজ কিন্তু অসম্ভব, না হলে একটা বিদেশে এসে বিদেশি ভাষা, কালচার, এনভায়রনমেন্ট সবকিছুকে নিজের করে নিয়ে নিজের পায়ে দাঁড়ানোর মতো। তো আমার কথা হচ্ছে, রিপাবলিকানরা সবসময় বলে ডোন্ট ডিপেন্ড অন ওয়েলফেয়ার, ইট ইজ ইয়োর ক্রাচ, নট আ সেফটি নেট। আর ডেমোক্রেটরা অলওয়েজ প্রিচ করে যে টেক দ্য বেনিফিট, লিভ অন ইট। দ্য পটেনশিয়াল বাংলাদেশিদের ভিতর আছে, আপনি যদি সেই জায়গাটা সুযোগ করে দেন, তাহলে বাংলাদেশিরা অ্যাভাব অ্যান্ড বিয়ন্ড যাবার মতো ক্ষমতা রাখে। আপনি যে বললেন প্রভার্টি লাইনের নিচে আছে, আপনি এত পুয়ার লোক আনছেন, আমরা কিন্তু পুরো দেশটা মিলে দেশ, শুধু একটা ছোট্ট অংশকে আপনি যদি আলাদা করে নিয়ে সারা দেশের ইকোনমিক সিচুয়েশন বলতে চান, তাহলে আমি প্রশ্ন করব যারা ওয়েল অফ বাংলাদেশি আছে তারা কিভাবে এগিয়ে আসছেন, যারা আগাতে পারেনি তাদের সাহায্যার্থে। আমরা কি সেই কাজটা করছি, নাকি প্রেসিডেন্ট এবং দেশের যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট আর ইকোনমিক সিস্টেমকে দোষ দিচ্ছি? আর নিউ ইয়র্ক কিন্তু শুধু আইডেন্টিফায়ার না বাঙালিদের জন্য বা পুরা দেশের জন্য, আমাদের সাবার্ব, রুরাল নানা জায়গা আছে। আমি অ্যারিজোনাতে থাকি, আমাদের পরিস্থিতি আর ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের পরিস্থিতির সাথে ভিন্ন। মুস্তাক ভাই টেক্সাসে থাকেন, উনিও হয়তো বলবেন ভিন্ন। তো নিউ ইয়র্ক দিয়ে যদি আপনি বাঙালি ডিফাইন করেন ভাইয়া, তাহলে সেটা ভুল হয়ে যাবে। I did not define by New York. I was giving you an example. Continue. আর আমি তাই সংক্ষেপে বলছি, বাঙালির যে শক্তি আছে নিজেকে তৈরি করার, গভর্নমেন্ট দিয়ে তাদেরকে রুল করে। আর আপনি যে বলছেন ওবামা কেয়ারে তারা পেত, আর মানে আর আপনার মনে হয় জানা আছে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন আগে একটা নেগোসিয়েশন ডিল শেষ করেছেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ওষুধের দাম 1/3 নামিয়ে আনবে। তো আমাদের মানুষের জন্য যেটা ভালো সেটাকে আমরা গ্রহণ না করে ব্যক্তি দিয়ে, পলিটিক্স দিয়ে আমরা মানুষকে অন্ধ করে রাখছি। সত্যি যেটা আমাদের মানুষের জন্য ভালো, সেই জায়গা থেকে যদি আপনি নিয়ে আসেন বেনিফিটগুলা, আপনি একটা বড় অর্গানাইজেশন চালাচ্ছেন এবং অনেক ভালো কাজ করছেন, ধন্যবাদ সেই জন্য। এই যে শ্রমিক শ্রেণীর যে লোকেরা আছে তাদেরকে আপলিফট করছেন, কিন্তু তাদেরকে আমি অনুরোধ করব তাদেরকে ফ্রি এন্টারপ্রেনার হওয়ার মতো শক্তি, সাহায্যটা এনে দেন, বা আমেরিকার মেইন স্ট্রিমে এসে তাদেরকে এম্পাওয়ার হওয়ার সুযোগ করে দেন। শুধুমাত্র ওয়েলফেয়ারের উপরে আর পভার্টি লাইনের নিচে সমস্ত গভর্নমেন্ট বেনিফিট নিয়ে তারা বেঁচে থাকবে, এই জায়গা থেকে বাঙালিদেরকে বের করে আনার সাহস দেন। ধন্যবাদ শিপা, আবারও মুস্তাক ভাই, যেমনটি আপনি খুব সুন্দরভাবে বলছিলেন, এই আগামী 15 অক্টোবর প্রেসিডেন্সিয়াল যে দ্বিতীয় ডিবেটটি হওয়ার কথা রয়েছে, সেই ক্ষেত্রে আপনি যদি এই বিষয়টা যে আমাদের ধারণা দেন, আসলে সেই ডিবেটে উনি অংশগ্রহণের বিষয়টা বলা যায়। এটা তো ফারহানা ম্যাডাম উনি আমার চেয়ে ভালো বলতে পারবেন, কারণ ওনার প্রেসিডেন্ট, ওনারা ইন্টারনাল মেমো পান। বাট ডাক্তার পয়েন্ট অফ ভিউ থেকে ইটস ক্লোজ টু ইম্পসিবল। এটা মাত্র 1 সপ্তাহ পরেই, এবং ইভেন যদি মিরাকল কিছু হয়ও, আমাদের প্রেসিডেন্ট যদি উইদিন 4 days এর মধ্যে যদি হসপিটাল থেকে বের হয়েও আসে, তারপরেও উনি কোথাও ইয়ে করতে পারবেন না। উনি কোথাও মনে হয় না ওনাকে কোথাও যেতে দেওয়া হবে, কারণ যেটা আমি আগে বলছিলাম, 12 থেকে 14 দিন পর্যন্ত এই করোনা ভাইরাস জীবাণুটা আপনার শরীরে থাকে এবং আপনি স্প্রেড করবেন। তো যার জন্য হয়তোবা দেখা যাবে যে উনি হয়তোবা ডে 10 বা 11-এ পারফেক্টলি ফাইন, বাট স্টিল নট
আপনার হোয়াইট হাউসের ডাক্তাররা ওনাকে বের হতে দিবে বলে আমার ধারণা না, এবং আমি 99.99% শিওর যে ডিবেট হচ্ছে না, এই ডিবেট হচ্ছে না। আর আমি একটু আগে একটা টেক্সট পেলাম, আপনার বোধহয় পেয়েছেন কিনা জানি না, যে আমাদের সুপার স্প্রেডার আসলে হোপ হাইটস না, এটা হচ্ছে আপনার এমি, আমাদের 7th ডিস্ট্রিক্ট জাজ যে এমি বারেট, ওনার প্রোগ্রামে যারা ছিলেন তারা সবাই প্রিটি মাচ এখন ক্যালি কনওয়ে ইনফেক্টেড হয়েছে। দিস ইজ দ্য লেটেস্ট ওয়ান। ক্যালি কনওয়ে অলসো গেট ইনফেক্টেড, এবং ক্যালি কনওয়ে ওই প্রোগ্রামে ছিল। তো যে কারণে আমি এই কথাটা বলছিলাম, আমি ছবিতে দেখছিলাম যে ওই প্রোগ্রামে কিন্তু ওর 6টা বাচ্চাও ছিল। তো এই কোভিড যারা স্প্রেড করে তারা কিন্তু মূলত আসলে বাচ্চারা হচ্ছে কমপ্লিটলি অ্যাসিম্পটোমেটিক, এবং বাচ্চারাই মূলত অনেক দ্রুত স্প্রেড করে। তো আমার মনে হয় না উনি ডিবেটে অংশগ্রহণ করতে পারবেন। সেকেন্ড ডিবেট প্রিটি লুকস লাইক অ্যান অবভিয়াস সেকেন্ড ডিবেট হবে না। এটা হচ্ছে আমি যদ্দূর খবর পেয়েছি বা আমাদের ডাক্তারি ভাষা। জি, মুস্তাক ভাই, আরেকটা বিষয় যে ডিবেটগুলো যেখানে হয় সেখানে ধরেন যে দূরত্ব বজায় রেখে যদি মাস্কটা পরার বিষয়টা, সেখানে আপনার ডাক্তারি ভাষায় কি বলবেন? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। আজকে আমি ক্রিস ওয়ালেসের দেখছিলাম, ইন্টারভিউ দেখছিলাম আপনার ফক্স নিউজ। তো ক্রিস ওয়ালেসকে ওরা ফক্স নিউজ ডিবেটের পরে, তো ক্রিস ওয়ালেস এখন ফক্স বা রিপাবলিকান পার্টির একটা ভিলেনে পরিণত হচ্ছে, যে everybody saying that Chris Wallace didn't do a good job, Chris Wallace was in favor of Joe Biden. আমি ওখানে যেতে চাচ্ছি না, এটা ওনারা দুইজনে এটা নিয়ে ডিবেট করুক, সেটা আমার বিষয় না। তো বিষয়টা হচ্ছে 6 ফুট ডিস্টেন্সে তো অবশ্যই আপনার থাকতে হবে। এবং আজকে যেটা ক্রিস ওয়ালেস বলছিল যে ডিবেটটা হয়েছিল আপনার ইলেকশন কমিশনের আন্ডারে, যেটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশনের। ওখানে ওরা যত দর্শক গেছে বা যতজন ভিজিটর অ্যালাউড করা হয়েছিল সবাইকে কোভিড টেস্ট করা হয়েছে, এবং সবার কোভিড টেস্ট নেগেটিভ ছিল। সাম রিজন প্রেসিডেন্ট বা প্রেসিডেন্সিয়াল গ্রুপের যে কোভিড টেস্টটা, সেই কোভিড টেস্টটা প্রেসিডেন্সিয়াল কমিটি ডিবেট কমিটি করেনি। এটা সাবমিট করা হয়েছিল প্রেসিডেন্সিয়াল গ্রুপ থেকে, বিকজ ওরা এসেছিল ওই দিন বিকাল 3টার সময়। তো এবং ক্রিস ওয়ালেস বলেছিল যে ইভেন ইনক্লুডিং মি, আমিও খুব সিরিয়াস ছিলাম ফেস মাস্কের ব্যাপারে। ফেস মাস্ক এবং দেখা গেছে যে যারা ফেস মাস্ক পরেছে তারা কিন্তু মূলত রেস্কিউ দেমসেলফ। ফেস মাস্ক, স্পিকিং অ্যাবাউট দ্য ফেস মাস্ক, রিসেন্টলি আর্জেন্টিনাতে একটা বড় স্টাডি হয়েছে। সে বড় স্টাডি, আমি বলবো যে বড় স্টাডি আপনার I believe 11,000+ people করে যে স্টাডিটা ছিল যে ফেস মাস্ক নিয়ে। দেখা গেছে যারা ফেস মাস্ক পরেছে তাদের কোভিড খুবই কম হয়েছে। আমরা তো যখন স্টাডি করি দুইটা আর্ম থেকে, একটা হচ্ছে যারা পরে আর যারা পরে না। যারা পরে বা তারা যারা পরে না, যারা পরে তাদের ভেরি লো কোভিড হয়েছে। কিন্তু যাদেরও কোভিড হয়েছে ফেস মাস্ক পরা অবস্থায়, তাদের দেখা গেছে আপনার খুবই অল্প সিমটম ছিল। এখন আরেকটা কথা আপনারা রিসেন্টলি হয়তো শুনবেন, হাই ভাইরাল লোড ভার্সেস লো ভাইরাল লোড। আপনার সাথে যখন একজন মানুষ কথা বলছে, আপনার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলছে, যার কোভিড আছে, সে যখন আপনার সাথে কাশি দিবে বা কথা বলবে, আপনার যদি ফেস মাস্ক না থাকে, তার যদি ফেস মাস্ক না থাকে, দ্যাট ইজ গোনা বি এ হাই ভাইরাল লোড। মানে একটা কাশিতে বা একটা হাঁচিতে অসম্ভব পরিমাণে ভাইরাস চলে যাবে, ট্রান্সমিট হবে, এবং যেটা আপনার নাক, কান, চোখ দিয়ে আপনার নাক, কান এবং কান না, নাক, মুখ এবং চোখ দিয়ে এই ভাইরাসটা অ্যাবজর্ব হচ্ছে। লো ভাইরাল লোডটা হচ্ছে যখন আপনার ফেস মাস্ক থাকে, আপনার সামনে একজন লোক 6 ফিট দূরত্ব থেকেও যদি একজন লোক যদি কাশি দেয়, তখন সেই কাশি থেকে আপনার কিছু ভাইরাস আপনার শরীরে ঢুকতে পারে। কিন্তু এই ভাইরাস যখন ঢুকবে সেটা খুব অল্প পরিমাণে ঢুকে। যখন এই ভাইরাসটা অল্প পরিমাণে ঢুকে, ভাইরাসটা বডির ভিতরে যে রেপ্লিকেট করে, অর্থাৎ মাল্টিপ্লাই করে, বেড়ে যায়।
কিন্তু সেই সময় শরীর যেহেতু ওরা সংখ্যা অনেক অল্প, শরীর তখন একটা আপার হ্যান্ড দিতে পারে, যার জন্য ওদের সিমটমস গুলা খুব কম হয়। এখন কিছু কিছু ডাক্তার মনে করছে আমাদের প্রেসিডেন্টের হাই ভাইরাল লোড ছিল, যেটা মেলানিয়া ট্রাম্পের লো ভাইরাল লোড ছিল। যে মেলানিয়া ট্রাম্প অনেক সময় আপনার ফেস মাস্ক পরে এবং মেলানিয়া ট্রাম্প এটা ইয়ে করে, বাট প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট তো প্রেসিডেন্টই, ওনার সম্বন্ধে বলার কিছু নাই। তো ওনার ইয়ে ছিল, তো যার জন্য ক্রিস ওয়ালেস বারবার বলছিল যে আমার যখন ইয়ে ছিল, আমরা তিনজনই একমাত্র ফেস মাস্ক পরা ছিলাম না, কিন্তু পরে আমি দেখতে পেয়েছি কিছু রিপাবলিকান প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের কিছু গ্রুপ ওরা ফেস মাস্ক পরা ছিল না। তো ফেস মাস্ক ইজ দ্য অ্যান্সার। এখন ডাক্তার ফাউচি অনেকদিন ধরে বলে আসছিলেন, অনেকে বিশ্বাস করুক বা নাই করুক, এখন এটা প্রমাণিত হয়েছে। ধন্যবাদ মোস্তাক ভাই। মিজবা ভাই, এই যে ডিবেটের কথা আসলো আবারও, যদি এখানে মানে এই সংক্ষেপে যদি বলেন যে ডিবেটের এই রেজাল্টটা আসলে কি বলবেন? মানে গত ডিবেটের কথা না, গত ডিবেটের যে বিষয়টা আছে, আচ্ছা গত ডিবেটের এটা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে, আপনার দৃষ্টিতে একটু বিষয়টি আসলে মোস্তাক ভাই, I really appreciate you coming here today. At least we are learning a lot of things, because this coronavirus is pandemic, it is unknown. We don't know when we will get rid of this. Even in New York state like us is now getting again back to it. I don't know what will happen, but at least today's your appearance is very helpful. And Shibaba, I just want to say a few words about Shibaba's, what she mentioned about the welfare, because she thinks that everyone in this country, to fulfill American dream, to try to become an entrepreneur, do your things, become rich, has helicopter in front of your house and go by helicopter. I understand that. But the only tax cut Trump gave after 2016 election in 2017, $1.3 trillion. Of that, 98% went to corporate welfare, rich people, those who makes over $1 million. The 2% came to people, those who makes below 100,000. And by doing that, last year alone, 2019 tax return that we all filed, the return we are supposed to receive the poor people, those who does not make over 100,000, I'm talking about them, they receive $76 billion less in refund, because that $76 billion went to the rich corporate welfare, which she hates. She does not like the corporate. And then she said the prescription drugs came down because he gave an executive order. Apu, how long you are in this country, I don't know. In America, without the Congress, nothing changes. If executive order could have changed, Trump has given more executive order than the Reagan, the two Bushes, the Clinton, and the Obamas. Trump has given more executive order. It could have done many good things. Even as late as 2020, when the COVID killed over 200,000 people as of today. But when the coronavirus came, when the stimulus package came for $2.6 trillion, of that $2.6 trillion, 80% went to the top 20% people, and the 20% came to the below 80%. And what happened? Our